হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আজ আমি রান্না করছি দেশি হাঁসের মাংস। প্রথমে হাঁসটা ধুয়ে বেছে সুন্দর করে নিয়েছি এবং সুন্দর করে কেটে নিয়েছি। এখন সব মশলা একসাথে নিয়ে নিয়েছি। হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, লবণ, মরিচের গুঁড়ো একসাথে নিয়ে নিয়েছি। করে রাখা আদা রসুন পেস্ট নিয়ে নিচ্ছি। 1 কাপ তেল, পরিমাণ মতো পেঁয়াজ নিয়েছি। এখন সুন্দর করে একে একে মশলা সব হাঁসের মধ্যে দিয়ে দিব। প্রথমে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। হাঁসে একটু পেঁয়াজ কুচি বেশি লাগে, তাহলে স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। আর হাঁসটা যদি আমরা ভালো মতো কষিয়ে নিই, যত কষাবো ঠিক ততটাই মজা হয়। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে দিব পরিমাণ মতো, দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো, এখন দিব জিরের গুঁড়ো, দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো, দিয়ে দেবো ধনিয়ার গুঁড়ো, এখন দিব গরম মশলা, এলাচ, লং এগুলি দিয়ে দিচ্ছি। এবার করে রাখা আদা রসুন পেস্ট পরিমাণ মতো দিয়ে দিব। এক কাপ তেল দিয়ে দিচ্ছি। ভালো করে সব মশলা এবং হাঁসটা খুব সুন্দর করে মেখে নেব, যাতে প্রতিটা মশলা হাঁসের মধ্যে যায়। ঠিক কষলিয়ে কষলিয়ে মেখে নেব। এই দেখুন গাইস, খুব সুন্দরভাবে মেখে নিয়েছি। এখন মাটির চুলায় বসিয়ে দিয়েছি। দেখেন, কড়াইতে আমি তেল দিয়ে দিচ্ছি। তেলটা একটু গরম হলেই সুন্দর করে আমি মাংস দিয়ে দিচ্ছি। দেখুন, এই তো হ্যাঁ, দিয়ে দিয়েছি। এখন সুন্দর করে আমি ভালোভাবে কষিয়ে নেব। হাঁসের মাংস যত কষাবেন ঠিক ততটাই মজা হবে, এবং হাঁসের যে একটা গন্ধ থাকে তাও কখনো থাকবে না। এখন হাঁসটাকে খুব ভালোভাবে কষিয়ে নিব। এবার মাংসটা ভালো মতো কষানোর জন্য ঢাকা দিয়ে দিব। এবার কিছুক্ষণ পরে দেখুন আস্তে আস্তে সুন্দর করে কষে যাচ্ছে। এখন আরও বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। আর হ্যাঁ গাইস, আপনারা যেহেতু এত কষ্ট করে আমার ভিডিওটি দেখিয়ে নিয়েছেন, তাহলে একটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন, এবং প্রতিদিন আমার ভিডিওগুলি আশা করি দেখবেন। আর হ্যাঁ, আমার মতো কার কার হাঁসের মাংস অনেক পছন্দ আমাকে কমেন্টে জানিয়ে দিবেন। আর হ্যাঁ গাইস, দেখো কি সুন্দর করে আমি হাঁসের মাংসটা কষিয়ে নিয়েছি। উপরে কি সুন্দর করে তেলটা টকবক করে উঠেছে। খুব সুন্দরভাবে মাংসটা কষানো হয়েছে। আর হ্যাঁ গাইস, দেখো মাংসের কালারটা কি অসাধারণ এসেছে। সত্যি খুব চমৎকার একটি কালার এসেছে। তো গাইস, আমার মাংসটা খুব সুন্দর করে কষানো হয়েছে। এখন মাংসতে ঝোল দেওয়ার জন্য যে গরম পানিটি করে রেখে দিয়েছিলাম সেটাই দিয়ে দিচ্ছি। আর সুন্দর করে মাংসটা হওয়ার জন্য আমি এখন ঢাকা দিয়ে দিব। তো কিছুক্ষণ পরে ঢাকনাটা উঠিয়ে আমি দেখি সুন্দর ঝোলটা টকবক করে উঠছে, আর মাংসটা খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। তো আমি আস্ত 2টি রসুন এখন দিয়ে দিব মাংসতে, তাহলে গন্ধটা খুব কম হয় এবং স্বাদটাও খুব ভালো লাগে। দেখুন, আমি সুন্দর করে নাড়াচাড়া দিয়ে এখন রান্না করে নেব। আর হ্যাঁ গাইস, আমি তো মাটির চুলায় রান্না করি। তো আমার মতো এখনও কারা কারা রান্না করো মাটির চুলায়, অবশ্যই আমাকে জানাবে। এখানে আমি ভাজা জিরের গুঁড়ো নিয়েছি মাংসতে দেওয়ার জন্য। আর এই ভাজা জিরের গুঁড়োটা দিলে অনেক স্বাদ বেড়ে যায়, ঘ্রাণটা অতুলনীয় সুন্দর হয়। আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম সুন্দর করে। দেখুন গাইস, মাংসটা খুব সুন্দর করে হয়ে যাচ্ছে, অনেকটাই কাছে গেছে রান্নাটা। এবার সুন্দর করে তো হয়ে যাচ্ছে। দেখুন গাইস, ঝোলটা একেবারেই কমে গেছে, কষা কষা করে নিয়েছি, এবং আমি সুন্দর করে একটু নাড়াচাড়া দিয়ে সুন্দর করে রান্না করছি। দেখুন গাইস, কালারটা কত সুন্দর হয়েছে। আর হ্যাঁ, এখন আমি আস্তে আস্তে বেড়ে নেব। দেখুন গাইস, করে বেড়ে নিচ্ছি।
আর কালারটা কি সুন্দর, কি দারুণ লাগছে। তো আজ ভিডিও এই পর্যন্ত গাইস। আমার ভিডিওটি যদি সত্যিই আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব